আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়া দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও ব্যাচ মোর দীর্ঘ 9 মাস পর মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসছেন। গত বছর মাত্র 8 দিনের জন্য তারা মহাকাশে গিয়েছিলেন, কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে সেখানে আটকে যান। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকাল 9টা 5 মিনিটে স্পেস এক্সের মহাকাশযান ড্রাগনটি লক করা হয়। এরপর ক্রুরা ফ্লাইটের পোশাক পরেন এবং নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করেন। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে সকাল 11টা 5 মিনিটের দিকে মহাকাশযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়। জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার বাংলাদেশ সময় রাত 3টা 57 মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলবর্তী সমুদ্রে এটি আছড়ে পড়বে। ওই সময় তাদের ওই মহাকাশ থেকে বের করা ও নিরাপত্তা নিশ্চিত করবে একটি উদ্ধারকারী দল। নিরাপদে অবতরণ পর তারা হোস্টনের দিকে যাবেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এর আগে তাদের পৃথিবীর দিকে যাত্রা শুরুর তথ্য জানায়। সংস্থাটি আরও জানায়, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে অবতরণ করতে তাদের মোট 17 ঘন্টা সময় লাগবে। সুনিতা ও ব্যাচমোর 2024 সালের জুন মাসে ক্যাপ ক্যানাভেরাল থেকে সাধারণ মহাকাশ অভিযানে যান। এরপর তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে পৌঁছান, কিন্তু তাদের যে যানটিতে করে ফেরার কথা ছিল সেটিতে কয়েক ঘন্টা পরই ত্রুটি ধরা পড়ে। দেখা যায় মহাকাশ যানটি থেকে হিলিয়াম লিক করছে। এছাড়া থ্রাস্টারেও সমস্যা দেখা দেয়। এরপর নাসা তাদের ফেরার অভিযানটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে। মেহরুন বিনতে ফেরদৌস, 7 রং নিউজ।